রাজধানীর জুরাইনে জনসংযোগ করছেন ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। সেখানে আছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার, যুক্ত হচ্ছি তার সাথে। মিল্টন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জনসংযোগে কি বলছেন প্রার্থী এবং সাধারণ মানুষ কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনি জানেন যে ঢাকা-৪ আসন যেটি হচ্ছে জুরাইনের এবং অঞ্চল ঢাকার, এবং এটি ঢাকার সবচাইতে ঘনবসতি অঞ্চলের একটি, এবং এই অঞ্চলের যিনি বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন, তিনি আজকে দ্বিতীয় দিনের মতো তার জনসংযোগে বেরিয়েছেন। এবং এখানে যে এটি আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঞ্চলটি ঢাকার, এটি একটি অনেকটাই অনুন্নত এবং ছোট ছোট চিপা গলি ঘুরছির, এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি যে জনসংযোগ করতে বেরিয়েছেন সেখানে কিন্তু বেশ কয়েকটি রাস্তায় তিনি প্রবেশই করতে পারছেন না, এবং তাকে বেশ কয়েকবার আমরা দেখছি যে রাস্তা আটকে থাকবার কারণে, উন্নয়ন কাজ চলবার কারণে তাকে এইখানে জনসংযোগের রাস্তা বদল করতে হয়েছে। কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, এবং আমি তাকে জানতে চেয়েছিলাম যে আসলে এবারের নির্বাচনে তার প্রতিশ্রুতি কি, এবং তিনি যেটি বলেছেন যে তিনি এই জুরাইনের যে প্রধান সমস্যা জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতাকে তিনি মুক্ত করতে চান। তিনি এখানকার যানজট মুক্ত করতে চান। এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে, সেই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে চান, এবং একই সঙ্গে এখানে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ সহ এবং যানজট নিরসন সহ নাগরিক যে সমস্ত অসুবিধা আছে, সেই নাগরিক অসুবিধাগুলোকে দূর করে তিনি নগরের মানুষের জীবনের মান উন্নয়ন করতে চান, এবং সেই জন্য তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং বলছেন যে এখানকে তার একটি বড় কাজ হবে এখানে একটি হাসপাতাল তৈরি করা। চৈতি।